নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল শেষে কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের বাংলা মেজর DS-15 সাজেশন আমরা প্রকাশ করতে চলেছি। আর এই যে সাজেশনটা আমরা প্রকাশ করব, আমরা বিগত বছরের যে পরীক্ষা প্রশ্নপত্রের যে প্যাটার্ন চরমভাবে বিশ্লেষণ করে আমরা কিন্তু আজকের এই সাজেশনটি তোমাদের তুলে ধরবো। কারণ তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের সাজেশন মানে 100% কমন, অর্থাৎ এই কমন দিতে পারে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। সুতরাং আর অপেক্ষা নেই, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, লিখে নাও, আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি। তবে একটা জিনিস, এই মুহূর্তে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা আমরা কিন্তু করতে পারি। তো আসো, আমাদের এই যে ষষ্ঠ সেমিস্টারে বাংলা মেজরের DS-15 আমাদের কি পড়তে হয়? DS-15 আমাদের পড়তে হয় রবীন্দ্র সাহিত্য, আমাদের পড়তে হয়। এখানে আমাদের প্রথম ইউনিট 1-এ তোমাদের আছে শেষের কবিতা। যে শেষের কবিতা দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং যে শেষের কবিতা দিয়ে আমাদের পাঠকেন্দ্রের নাম, সেই শেষের কবিতা উপন্যাসটি তোমাদের পড়তে হবে DS-15-এর ইউনিট 1। এখানে আমরা 4টে প্রশ্ন রেখেছি, 3টি প্রশ্ন 3 স্টার্স দিয়ে দিয়েছি। এই 3টি থেকে 2টো প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে। কি সেই প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে দিচ্ছি। শেষের কবিতা উপন্যাসে বর্ণিত প্রেম তত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করো। শেষের কবিতা উপন্যাসে বর্ণিত প্রেম তত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করো। ঝর্ণার জল ও ঘোড়ায় তোলা জল এর রূপকটি প্রেমের বিচারে কতটি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা করে গেলে তোমাদের যে আরেকটা প্রশ্ন আছে, শেষের কবিতা উপন্যাসের নামকরণের সার্থকতা, এই দুটো প্রশ্ন, এই প্রশ্নটা করলে কিন্তু তোমরা আরেকটি প্রশ্ন লিখতে পারবে। আর দুটো প্রশ্ন আমরা দিয়ে দেবো, সেই প্রশ্ন দুটো হলো চরিত্র নির্ভর। তবে আমরা 100% নিশ্চিত করে বলছি, এই DS-15 ইউনিট 1-এর শেষের কবিতা থেকে একটি চরিত্র ভিত্তিক প্রশ্ন অবশ্যই আসবে, বিকল্প কোনো পথ নেই। দুটো চরিত্র পেলে একটি চরিত্র অবশ্যই আসবে। দেখে নাও সেই দুটো চরিত্র কি। লাবণ্যের চরিত্রটি অমিত থেকে কতটা আলাদা? লাবণ্যের চরিত্রটি অমিত চরিত্র থেকে কতটা আলাদা? তার ব্যক্তিত্বের গভীরতা, ধৈর্য কিভাবে উপন্যাসে ফুটে উঠেছে তা আলোচনা করো। 2, এটা 3 স্টার কোশ্চেন কিন্তু। 3, অমিত রায় চরিত্রটির মধ্যে তৎকালীন রবীন্দ্র মানুষের যে আধুনিকতার প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। অমিত চরিত্রটির মধ্যে দিয়ে রবীন্দ্র মানুষের তৎকালীন সময়ে যে আধুনিকতার প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। আর দেখে যাবে যে প্রশ্নটি, যে তোমরা ফাইনাল পরীক্ষা দিচ্ছ, আমরা প্রত্যেকটা সাজেশনে কিন্তু আমরা এই কথাটি তোমাদের বলে দিই কি, অমিত ও লাবণ্যর সম্পর্কে ক্ষেত্রে, অমিত ও লাবণ্যের সম্পর্কের ক্ষেত্রে কেতকী চরিত্রের ভূমিকা আলোচনা করো এবং তার সাথে অমিতের সম্পর্কের যে জটিলতা তা বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ এবং জটিল একটি প্রশ্ন। এই যে আমরা 4টি প্রশ্ন আলোচনা করে দিলাম, এর থেকে কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হলে আমাকে না, শেষের কবিতা বৃহৎ সুন্দরবনের যে বৃহৎ পরিবার, সেই পরিবারের কাছে তুমি জানাবে। এই বৃহৎ পরিবার তোমাকে সহযোগিতা করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে। ইউনিট 2, ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে রবীন্দ্র সমালোচনা সাহিত্য, সেখানে পড়তে হবে প্রাচীন সাহিত্য। আমরা প্রশ্নগুলো সাজেশন আকারে দিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ করলে আমরা এই ভিডিওর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে দেবো, যেটা কিন্তু তোমার পরীক্ষা হলে 100% কিন্তু কাজ করবে। সেই কাজটা কেমন? 2 আয়তের হাইড্রোজেন 1 আয়তের অক্সিজেন মিশ্রণে যেমন জল তৈরি হয়, ঠিক সেই রকমভাবে মারাত্মকভাবে কাজ হবে। সুতরাং স্কিপ মোটেই করবে না। আমরা এখানে প্রথম প্রশ্ন রেখেছি রবীন্দ্র সমালোচনা সাহিত্য থেকে, কুমার সম্ভব এবং শকুন্তলায়, কুমার সম্ভব এবং শকুন্তলায় কবি দেখিয়েছেন মোহে যা অকৃতার্থ, মঙ্গলে তা পরিসমাপ্তি।
মহাকবি কালিদাসের এই বোধ আদর্শকে কেন্দ্র করে প্রাচীন সাহিত্য আলোচনা করো। আবার বলছি, কুমার সম্ভব এবং শকুন্তলায় কবি দেখিয়েছেন মোহে যা অকৃতার্থ মঙ্গলে তা পরিসমাপ্তি। একটা উদ্ধৃতি তুলে দেওয়া হয়েছে। মহাকবি কালিদাসের এই বোধ আদর্শকে একত্র সংহত করেছেন প্রাচীন সাহিত্যের রবীন্দ্রনাথ। আলোচনা করুন। এটা 3 স্টার্স করছেন। দ্বিতীয় 3 স্টার্স করছেন, কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে রবীন্দ্রনাথের মতে উপেক্ষিতা কারা, কেন এদের উপেক্ষিতা বলা হয়েছে, আলোচনা করো। এটা কিন্তু 3 স্টার্স। 3 নম্বর প্রশ্ন, এটাও 3 স্টার্স। এই 3টে প্রশ্ন করলে আমরা বলছি অবশ্যই 2টো প্রশ্ন কম পাবে। কেউ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল, কেউ যদি মর্ত ও স্বর্গ একত্রে দেখিতে চায়, তবে শকুন্তলায় তাহা পাইবে। রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্যের অন্তর্গত শকুন্তলা প্রবন্ধ অবলম্বনে উক্ত মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। কাব্য সংসারে এমন দুটি একটি রমণী আছে, কাব্য সংসারে এমন দুটি একটি নারী আছে, যারা কবি কর্তৃক সম্পূর্ণ উপেক্ষিতা হইয়াও অমূলক হইতে ভ্রষ্ট হয় নাই। দুটি একটি রমণী কার? তারা কবি কর্তৃক উপেক্ষিতা হয়েও কিভাবে অমূল্যকে স্থায়ী আসন লাভ করেছে, আলোচনা করুন। এটা 3 স্টার্স করছেন। দেখে যাবে 2টি প্রশ্ন। কারণটা আমরা পরে বলছি। আমাদের দেশে গার্হস্থ্য আশ্রমের যে অত্যন্ত উচ্চ স্থান ছিল, এই কাব্য তাহা প্রমাণ করিয়াছে। রামায়ণ প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা ব্যাখ্যা করো। নেক্সট দেখে যাবার প্রশ্নটা। কিন্তু কেবল অতীত বর্তমান নয়, প্রত্যেক মানুষের মধ্যেই অটল স্পর্শ বিরহ, মেঘদূত প্রবন্ধে অতল স্পর্শ বিরহের যে বা প্রতিমা রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন, তার ব্যাখ্যা করো। আমরা 2য় ইউনিটটা শেষ করলাম। 3য় ইউনিটে আমাদের পড়তে হবে রবীন্দ্র আত্মজীবনী ছেলেবেলা। খুব মজাদার একটা ইউনিট, খুব সুন্দর প্রশ্ন কেন আসে। 100% প্রশ্ন তোমরা কমন পাবে। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আমরা এই নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারি। বিগত দিনের যে সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেটাই প্রমাণ করবে ছাত্রছাত্রীদের মন্তব্য। প্রথম 3 স্টার্স করছেন, পালকিখানা ঠাকুমাদের আমলে। পালকিখানা ঠাকুমাদের আমলে রবীন্দ্রনাথের ঠাকুমার নাম কি ছিল? ছেলেবেলা গ্রন্থে এই পালকির প্রসঙ্গে রবীন্দ্রনাথ যা বলেছেন তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, জ্যোতিদাদা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে। জ্যোতিদাদা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে। জ্যোতিদার পরিচয় দিয়ে তার সম্পর্কে ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথ যে স্মৃতিচারণা করেছেন তা আলোচনা করব। নেক্সট 3 স্টার্স করছেন, আমার জীবনের বাইরে খোলার ছাদ ছিল প্রধান ছুটির দেশ। আমার জীবনের বাইরে খোলার ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছেলেবেলা অনুসরণে এই মুক্তির রাজ্যটিকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র অভিজ্ঞতার পরিচয় দাও। আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে সেকেলে কলকাতার পরিচয় দাও। ঠাকুর বাড়িতে একটু সকলে যাবে। আমি কিন্তু
প্রতি ব্যাজে আমার শেষের কবিতা পাঠ কিন্তু যেসব ছাত্রছাত্রী আছে আমি কিন্তু ঠাকুর বাড়িতে কিন্তু নিয়ে যাই, কারণ যারা বাংলা পড়বে তারা অবশ্যই আমার সাথে ঠাকুর বাড়িতে যেতে হবে, তোমরাও একটু যাবে। দেখে যাবে যে দুটি প্রশ্ন, বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা, ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। ছেলেবেলা গ্রন্থে উদ্ধৃত কবিতাটির সংযোজনের প্রাসঙ্গিকতা আলোচনা করব। নেক্সট যে প্রশ্নটা দেখে যাবে, আমাদের সময়কার কিছু পূর্বে ধনীঘরে ছিল শখের যাত্রার চলন। আমাদের সময়কার কিছু পূর্বে ধনীঘরে ছিল শখের যাত্রার চলন। রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে তৎকালীন শখের যাত্রার পরিচয় দাও। 3 নম্বর ইউনিট হলো, এবার আমরা 4 নম্বর DS 15-এর 4 নম্বর ইউনিট আমরা আলোচনা করব। আর সেই আলোচনা করার পূর্বে অবশ্যই আমার যে শিশুর কবিতা বৃহৎ পরিবার, সেই পরিবারের উদ্দেশ্যে একটি কথা শুধাই তোমার। কথাটি হলো, আমরা জানি অসংখ্য ছাত্রছাত্রী আমাদের এখান থেকে কিছু নিয়ে সবটা দিতে পারি, এ কথা আমরা বলতে পারছি না নিশ্চিতভাবে। তোমরা নিচ্ছ আমাদের শেষের কবিতা পরিবারের পাশে থাকার জন্য, অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটু পাশে থাকলে আমরা নিত্য নতুন এই ধরনের ভিডিও যা তোমাদের প্রয়োজন লাগে তৈরি করতে একটু আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা সঞ্চয় করি। গতকাল কিন্তু আমাদের বামনপুকুর কলেজের এক ছাত্রী আমাকে ফোন করেছিলেন। সর্বশেষ তিনি, সেই ছাত্রটি 4th সেমিস্টারের মাইনর বিভাগের ছাত্রী, আমাকে যে কথাটা বলেছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা সে কথাটা বলে দেবো। এবার আসছি আমরা DS 15-এর 4th ইউনিট, রবীন্দ্র পত্র সাহিত্য, অর্থাৎ রাশিয়ার চিঠি। খুবই একটি মজাদার একটা পর্ব এই 4th ইউনিট। এখানে আমরা যে প্রশ্নগুলো 3 স্টার দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের প্রশ্ন কমন আসবে, আমরা নিশ্চয়তার সাথে বলছি। 1, রাশিয়ার চিঠি অবলম্বনে রাশিয়ার কৃষি ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্র অভিজ্ঞতার পরিচয় দাও। রাশিয়ার চিঠি অবলম্বনে রাশিয়ার কৃষি ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্র অভিজ্ঞতার পরিচয় দাও। প্রসঙ্গক্রমে ভারতবর্ষের কৃষি সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত প্রকাশ করো। মারাত্মক প্রশ্ন, পরীক্ষায় 100% আসবে। আর এই নোটটি যদি তোমাদের তৈরি করতে বা যদি না পাও আমাদেরকে জানাবে অবশ্যই। আমরা অত্যাধুনিকভাবে তথ্য নির্ভরভাবে এই নোটটি কিন্তু তৈরি করেছি। অলরেডি আমার ছাত্রছাত্রী যারা, যে সকল ছাত্র অনলাইনে আমাকে পড়ে, পশ্চিমবঙ্গের 17টি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমার কাছে অনলাইনে পড়ে, এবং আমার সামনে আছে 6ষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা। তাদের সকলের উদ্দেশ্যে কিন্তু আমরা এই বার্তা তুলে ধরছি। রাশিয়ার চিঠিটি কি ধরনের রচনা, সে সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। এটা 3 স্টার কোশ্চেন। অপর 3 স্টার কোশ্চেন, বলশেবিক অর্থনীতি সম্বন্ধে আমার মত কি ছিল? বলশেবিক অর্থনীতি সম্পর্কে আমার মত কি? একথা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন। বলশেবিক অর্থনীতি সম্পর্কে আমার মত কি? একথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন। রাশিয়ার চিঠিতে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করুন। এই 4টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, 3 স্টার্স, 1, 2, 3, 4। 4টির মধ্যে 2টো কমন অবশ্যই আসবে। তবু যেহেতু ফাইনাল পরীক্ষা, আমরা 2টি প্রশ্ন দিচ্ছি, একটু দেখে যাবে। কি প্রশ্ন? সোভিয়েত শিক্ষাকে কিভাবে প্রাণবান করে তুলেছেন রাশিয়ার চিঠি অনুসরণে শিক্ষার সেই বিরাট পর্ব, এর পরিচয় দাও। এটা দেখে যাবে। আর একটা দেখে যাবে, বিজ্ঞান শিক্ষার পুঁথি পড়ার সঙ্গে চোখে দেখার চোখ থাকা চাই।
চোখে দেখার যে সকল প্রণালী রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন, রাশিয়ার চিঠি অবলম্বনে তার পরিচয় দাও। সেই ব্যষ্টি বর্জিত সমষ্টির অবাস্তবতা কখনোই মানুষ চিরদিন সইবে না। বলশেবিক নীতির ভূয়সী প্রশংসা করেও এর সীমাবদ্ধতা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশ করেছেন আলোচনা করো। এই প্রশ্নগুলো আমরা তোমাদের উদ্দেশ্যে রেখে দিলাম। আমাদের এই যে সাজেশন যদি তোমরা অনুসরণ করো, আমরা বলে দিচ্ছি 100% কিন্তু কমন পাবে। আর যদি এই প্রশ্নগুলো তৈরি করতে অবশ্যই যাদের প্রাইভেট টিউটর নেই, তাদের জন্য কিন্তু আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠ কেন্দ্র আছে। আমাদের ইতিমধ্যে তিনটি কিন্তু আমরা স্টাডি সেন্টার করে তুলেছি। হিঙ্গলগঞ্জ, বারাসাত এবং ভান্ডারকালী, একদম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের শিশির কবিতা পাঠ কেন্দ্রে কিন্তু একজন উল্লেখযোগ্য প্রধান সদস্য হিসেবে তারা পরিগণিত। আর তোমাদের আমরা সেই আশ্বাস, সেই প্রার্থনা তোমাদের করি, তোমরা সকলেই সুন্দরভাবে এই সাজেশনটি অনুসরণ করবে। 100% প্রশ্ন কমন পাবে। আমরা যে প্রশ্নগুলো বলে দিলাম, পরীক্ষা হলে গিয়ে সেই প্রশ্নগুলি তোমরা কমন পাবে। তো যাওয়ার আগে যে কথাটা আমরা বলি, যদি কোনো রকমভাবে সমস্যা হয় এই সাজেশনের ফলো আপ করতে বা কোনো প্রশ্নের সমস্যা হয়, নিশ্চিন্তে নিঃসংকোচে আমাদেরকে জানাবে। আমরা অর্থাৎ শিশির কবিতার সুন্দরবনের যে বৃহৎ পরিবার তোমার পাশে অবশ্যই থাকবে। আর অবশ্যই তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে। আর একটি অনুরোধ, প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড, শেয়ার টু ইউর গ্রুপ। সকলে ভালো থাকো। অপর একটি ভিডিও নিশ্চয়ই আমরা বলছি তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।